হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আনশুয়াস রেড ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। চাটা ফুটে গেছে, নামাবো। দেখো, কালকে বাজারে গেছিলাম, আলু এনেছি, ঢেঁড়স এনেছি, দেখো কলা এনেছি। এটা বর্তমান কলা, এখন প্লাস্টিক থেকে ঢালা হয়নি। আর এই যে ঝুড়িতে দেখো টমেটো, পটল, আমটা আগেরই ছিল, নিচে লঙ্কা আছে, বুঝেছো? এগুলো আছে। চলো চাটা নামাই, চাটা আবার নাহলে তেঁতু লাগবে। চলো, সকলকে ভেরি গুড মর্নিং। বাইরেটা দেখালাম না ভীষণ, আজকে কালকে রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, জল কাদা রাস্তায়, ওই জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আজকে জলখাবারে ঢ্যাঁড়স ভাজা, এই যে ঢ্যাঁড়স ভাজা, আর সবে আটাটা বার করেছি, এখনো মাখিনি, মাখবো। আর সবজির ঝুড়িটা একটু দেখে নাও, টপ করে অনেক জিনিসই আছে। লঙ্কাটা নিচে পড়ে গেছে গো, আর আলুটা তো দেখিয়েছি, আলুর প্লাস্টিক। চলো সঙ্গে থাকো, স্টে টিউন। চলো তোমরা জলখাবারের পর্ব শুরু করো, তারপর ফিরছি। এই দেখো ফ্রেন্ডস, আটাটা মেখে, আটাটা গুটি করে আমার বেলে ভাজা মানে সেঁকতে বসিয়েও দিয়েছি। কয়েকটা হয়ে গেছে, কয়েকটা বলতে দুটোর মতন হয়েছে। আর এই যে এখানে এই যে দুটো হয়েছে ক্যাসেরোলে, আর এখানে কটা বাকি আছে। আর রানিং এটা হচ্ছে, বাবা এটা আবার ফুলে উঠছে, দাঁড়া উল্টো উল্টো দিই। চলো ফিরছি, রুটিটা করে নিই তারপর ফিরছি। এই দেখো ফ্রেন্ডস, জলখাবার দিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজা, রুটি আর শশা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা নিতে ভুলে গেছি। চলো জলখাবার খেয়ে নিই, তোমরাও খাও, তারপর রান্নার কি করবো দুপুরবেলা শেয়ার করবো। চলো সঙ্গে থেকো, স্টে। এই দেখো ফ্রেন্ডস, আজকে দেখো আম দিয়ে ডাল করব, আচ্ছা চাটনি করব, আর এই যে পটল ভাজা, আর দাঁড়াও, এই যে ঢেঁড়স কতটা রয়েছে, ঢেঁড়স ভাজাও রয়েছে, ঢেঁড়স আর ভাজতে লাগবে না। আর এই যে কালকের দুটুকরো মাংসও রয়ে গেছে, তাও আম দিয়ে টক ডাল করব, আমের চাটনি করব, আর এই পটল ভাজা। আর এই ডালটা এখন দেখবে, এই দেখো এখনো সিটিটা ছাড়েনি, সিটিটা ছাড়লে টক ডালটা আগে করবো, তারপর চাটনি করব, পটল ভাজবো। চলো আজকের মেনু এই, যেহেতু মাংস আছে আর কিছু বাড়াবো না, ওই হয়ে যাবে। পটল ভাজা আছে, ঢেঁড়স ভাজা আছে, প্লাস মাংস আছে, প্লাস আবার কি চাই। চলো এখনো চাল ধুইনি, চাল ধুলে চাল তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো ফ্রেন্ডস, ফিরে আসলাম। এই যে পটল ভাজাটা উল্টে দিচ্ছি, আমাদের এখানে খুব মেঘলা করেছে। আর তিনটে হচ্ছে, ফাইনালি তিনটে এখানে বাকি। আর আম ডালটায় কাটা দিয়ে, এই যে আম দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি ভেতরে। ওই যেটুকু ডালটা গরম আছে সেদ্ধ হতে থাক ভেতরে। চলো, আর এখানে এখনো ইয়ে আমের চাটনি হবে, আম আর টমেটো একটু মিলিয়ে করবো, এরকম ভাবে করবো, ব্যাস। চলো পটলটা ভাজি, আর ঢ্যাঁড়সটা তো আছেই, দেখেইছো, ঢ্যাঁড়সটা তো তোমাদেরকে দেখাইলাম তখন। এই ঢ্যাঁড়সের পাশেই পটলটা আমি রাখবো। চলো তোমরাও রান্নাবাড়ি সারো, তারপর ফিরছি। চলো। হ্যালো ফ্রেন্ডস, এ দেখো আবারও ফিরে আসলাম। প্রথমেই তোমাদের চাটনিটা দেখাচ্ছি, দেখো ডালটা এখনো হয়নি, আগে চাটনিটা করে নিলাম। আর একটা কাণ্ড হয়েছে, দেখো চিনির মধ্যে পিঁপড়ে হয়েছে, থালার মধ্যে ঢেলে রেখেছি, অবশ্য অল্প একটু ছিল, ওইটার মধ্যেই পিঁপড়ে লেগেছে। আর এইটা দেখো একটাই পাঁপড় ছিল ঠোঙার মধ্যে, এই পাঁপড়টা ভাজলাম। মানে কী করি, এই আমি ছোটো ছোটো পাঁপড় আনি তো সন্ধ্যার বাজার থেকে, এই যে পাঁপড়টা, এই যে পাঁপড়টা একটাই দেখি ঠোঙার মধ্যে আছে, ভেজে ফেললাম। আর এই যে আমার ঢেঁড়স আর পটল ভাজাটা ঢেকে রেখেছি, কাগজটা ফেলে দিই। আর এখানে চাটনিটা হবে, চাটনিটা ঢেলে রেখে তারপর ডালটা করবো। ডালটা এই যে এখনো সেই একই রকম ভাবে রয়ে গেছে, ভাবলাম কি আগে চাটনিটা করে নিই তারপরে। চলো তোমরাও রান্নাবাড়ি পর্ব শুরু করো। এবারে মেঘলা করেছিল, আবার আস্তে আস্তে একটু রোদ্দুর উঠছে। চলো। এই দেখো ফ্রেন্ডস, আবারও ফিরে আসলাম ডালটা দেখানোর জন্যে। এই দেখো ডালটা কিন্তু খুব টক হবে জানো তো, হলুদ হলুদ হয়ে গেলে কি হবে আমগুলো, ডাল খুব টক হবে। আর এই যে আমার চাটনিটা হয়ে গেছে, কাঁচের বাটিতে ঢেলে রেখেছি। আর চালটা হচ্ছে ধোয়াও হয়ে গেছে, প্রেসারে দিয়ে দিয়েছি। এই দেখো
আটকালে ছিটকানি আটকায়নি, কেন ক্লিপটা আটকায়নি তা তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। রোজ বাটিতে দেখাই, আজকে একদম প্রেসারে দেখিয়ে দিলাম। চলো এগুলো নামাই। চলো বাইরে একটু একটু রোদ্দুর উঠেছে, দেখা যাক কি হয়। এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পাঁপড়, ভাত, এই যে চাটনি, আর আমার এই যে আম দিয়ে টক ডাল। চলো একসাথে দেখো, জাস্ট বেড়ে নিয়েছি। চলো খেয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। তোমরাও খাওয়া দাওয়া ছাড়ো, তারপর ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ছিল, অসুবিধা হয়নি, ঠান্ডা ঠান্ডাই কেটেছে আজকে, অতটা অসুবিধা হয়নি। কালকে রাতেও বৃষ্টি হয়েছে, পরশুদিন তো 1.5 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, পরশুদিন রাতের যেটা হয়েছে ওটা 1.5 ঘন্টা ধরে হয়েছে। কালকেও হয়েছে, যার জন্য এরকম ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। কাজকর্ম করে বেশ শান্তি, অতটা কষ্ট হচ্ছে না। গরমে যা কষ্ট করলাম, গরমে কষ্ট হয়নি বলে আজকে এতগুলো রান্না করলাম। রান্না মানে কি, দুটো ভাজা, একটা ডাল আর একটু চাটনি, আম টমেটো দিয়ে চাটনি করলাম, আর পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আম ডাল, ব্যাস। উচ্ছে একদম আনতে ভুলে গেছি, তার জন্য উচ্ছে আলু সেদ্ধও খেতে পাচ্ছি না, ভাজাও খেতে পাচ্ছি না। এমনি উচ্ছেটা ভালো খাই। এখন দেখার হচ্ছে যে আজকে রাতে আবার বৃষ্টি হয় কিনা সেটা। অবশ্যই এমন টাইমে নামছে তখন সবাই ঘরে, একদিকে ভালো। অফিস টাইমে বৃষ্টি নামলে তো কষ্ট হয় লোকের, না? একদিকে ভালো, এই টাইমে বৃষ্টি হয়, মানুষ ঘুমিয়ে পড়েছে, তারপরে নেমেছে, অনেকটাই রাতে নেমেছে, 11:30টার পরে মনে হয়। অলরেডি মানুষ ঘুমোচ্ছে, সারাদিন সবাই অক্লান্ত পরিশ্রম, তারপরে একটু শুয়েছে, ভালো হয়েছে সেই সময় নেমেছে। তোমরাও কি এই সময় চা খাও, না তোমাদের টাইমটা আগে পরে হয়ে যায়? আমারও এক এক সময় আগে পরে হয়ে যায়, কোথাও গেলে ঠেলে। সবসময় যে একই টাইম থাকবে তার তো কোনো কথা মানে নেই, আগে পরে হয়ে যায় অনেক সময়। গাড়িটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ। চলো দেখা হচ্ছে। আসলে তো কালকে বৃষ্টি হয়েছে বলে আজকে আর বাইরে বেরিয়ে বাইরেটা দেখাইনি। কালকে যখন ভিডিও আপলোড দেবো দেখে চায়ের বাটি থেকে দেখিয়েছি, বাইরে আর বেরোয়নি। রাস্তাঘাট পরিষ্কার থাকলে বেরোই, আসলে ক্যাব নিয়ে বেরোই তো ভয় লাগে, জল টল পড়লে আবার মুশকিল। এখন অনেকটা চা বাকি। চলো গুড নাইট, টাটা, সি ইউ সুন, দেখা হচ্ছে। তখন সুস্থ থেকো, ভালো থেকো।